আমি যে আজকে বড় বউকে আনতে যাবো, সেই অনুভূতিটা তোমার কি? তোমার যাও নিয়ে যাবো, যাবা? দরকার নেই, ওই বাড়ির মুখ আমি আর হইতেছি না। আচ্ছা যাই হোক, বড় বউকে নিয়ে গাইস আমার বড় বউকে আমি এবারও আনতে পারি নাই গাইস। তো কেন আনতে পারলাম না, তারপরে আসা যাক বড় বউকে আমি কখন আনতে গেলাম। গাইস এই তো চলে আসলাম আমার ছেলের গিফট আনবক্সিং করতে। চলো চলো তাড়াতাড়ি খোলো, আমি খুবই এক্সাইটেড। আম্মু চাইতে আছে আমি এত টাকা দিয়ে জিনিসপত্র আনছি দেখা। দেখবো না তুমি কি বিবেক আমার নাতির সামনে আছে, তুমি আমার নাতিনের জন্য নাই না বলো ছেলের জন্য আনছো। আর ছেলের আছে খুলনা কবে আসবে তার নাই ঠিক, আর আমার নাতির বাস্তবে আমার কাছে আছে নাতিনের জন্য আনে। মেয়েকে এত অবহেলা করো না, একদিন তোমার মেয়েই বাদ দিবে। আমার ছেলেও বাদ দিবে, ছেলে দেখতে হয়েছে আমার মতো, মেয়ে হয়েছে। তুমিও তো আমার মতোই হয়েছো, কপালটা দেখো আমার, তাই কি তুমি আমার বাদ দিতেছো? আমার নাতিকে সাথে খেলনা নিয়ে আসছো। গাইস ওনাদের এইসব হচ্ছে গিয়ে ফালতু কথা। আমার ছেলে 6 মাস পরে আমার কাছে আসতেছে, ছেলের আমি খুবই সামান্য গিফট দিছি, মাত্র এটার দাম নিছে 2600 টাকা। আমার ছেলের কোটি টাকা দিলেও তো কম হবে, আর মেয়ে তো আমার কাছেই ছিল। মেয়ের এই 6 মাস আমি কম খেলনা না দিছি? এই ছোট বউ, মেয়ের জন্য তো 2 দিন আগেও 2000 টাকার খেলনা আনলাম, এটা বলতে পারো না? ডাবল ডাবলই আনছেন, কোনটা আবার আমাদের জন্য এক্সট্রা করে আনছেন? আনছি ডাবল ডাবল, এটা আমার ছেলের জন্য, ছেলে নাই তাও ছেলের জন্য আইনা রাখছি। ছেলের জন্য কিনেন নাই কোন দিক তো থেকে? ছেলে এতদিন পরে আসতেছো, একটা গিফট ডিজার্ভ করে না? তুমি আমার ছেলের কি দিবা, তোমরা কি দিবে এটা বলো। আমি তো আমার নাতির জন্য আপনি টাকা খরচ করবেন, এটা তো তুমি কিনে রাখছি। অনেক টাকা, বুঝছেন? টাকা দেখেই তো বসুন্ধরা নিয়ে উঠাবে, নাইলে বসুন্ধরা যারা, আপনি নিজে কখনো সাহস করবেন বসুন্ধরা থাকার? আপনার ছেলে কোনো চাকরি নাই পিছনে না মা, হ্যাঁ যে সময় আসছে সেই সময় কল দিয়ে আসছে আমার ছেলেকে, সে বাসা ভাড়া করে নিলে সে এই বাড়িতে আসবে না, বাসা বাড়িতে নিয়ে উঠতে হবে। আচ্ছা যাই হোক, তোমাদের এইসব আচারের কথা শোনার টাইম নাই, খোলো খোলো। হ্যাঁ তো গাইস, অনেক ঝগড়াঝাটির পর আমাদের প্রোডাক্ট আনবক্সিং করা শেষ। দামটা আপনারা দেখতেই পেলেন, 3250 টাকা। তবে অনলাইন থেকে আনা আমি ভালোই ডিসকাউন্ট পাইছি, 2600 টাকাতে আনতে পারছি। আবার ডেলিভারি চার্জও ফ্রি ছিল। সরাসরি আনলে কিন্তু আমার গাড়ি ভাড়াটাও আমার দিতে হইতো। তো কেমন হলো গাইস কমেন্ট করে জানান। এবার তোমরা বলো, অনেক যতক্ষণ বদনাম করছো, জিনিসটা কেমন হলো? পুরোপুরি সেট আপ করো গাইস, আপনাদের দেখাবো। আমাতুর বিকালবেলা তো খেলবে, বিকাল আমাতুর ক্লিপটা একটু নিবো, আমাতুর এখন ঘুমায় যাবে। আচ্ছা যাই হোক, এবার ছোট বউ বলো, মতামত শেয়ার করো, কেমন হইলো? আমি কি মতামত শেয়ার করব? আমার কোনো মতামত নেই। আমি যে আজকে বড় বউকে আনতে যাবো, সেই অনুভূতিটা তোমার কি? জান গেলে আমি কি করব? আমি তো যা বুঝানোর বুঝাইছি। আর আমি আবার কি অনুভূতি জান? যাইবা তুমি আমার সাথে? তোমার যাও নিয়ে যাবো, যাবা? দরকার নেই, ওই বাড়ির মুখ আমি আর হইতেছি না। তো আলহামদুলিল্লাহ গাইস, আমাদের স্লাইডারটা সেট আপ করা শেষ। তো কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানায়েন। বিকালে ছাদে গিয়ে বাচ্চাকে দেখাবো না কেমন লাগে খেলা করার পরে। এখন তো আপাতত অনেক সুন্দরই লাগতেছে, ভালোই উঁচা, মজা পাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। আজকের ব্লগের বিষয় যেটা, আমার বড় বউকে আমি এবারও আনতে পারি নাই গাইস। তো কেন আনতে পারলাম না, বড় বউকে আনতেই বা আমি কখন গেলাম, তারপর কি কি হয়েছে, বিস্তারিত সব কিছু আমি আজকের ব্লগে বলবো। তাই ব্লগটা না টেনে দেখতে থাকেন, ব্লগটা বেশি বড় হবে না। আজকে খুবই ছোট ব্লগ হবে, হয়তো 10 মিনিট হবে না সব কিছু মিলে। আমি শুধু মূল কথাগুলো বলবো, আজকে একটা এক্সট্রা কথাও বলবো না। তো মূল কথা হচ্ছে, প্রথমে আসি বাসা ভাড়ার বিষয়টা নিয়ে। আমার বড় বউকে নিয়ে আমি বলছিলাম যে ভাড়া বাসায় উঠবো। তো আমি বলছিলাম যে একেবারে আমার ভার্সিটি তো নর্থ সাউথ ইউনিভার্সিটি বসুন্ধরার পাশে, বসুন্ধরার পাশে না, বসুন্ধরা একদম বসুন্ধরা আবাসিক এলাকায়। তো আর যমুনা ফিউচার পার্কের পাশেই হচ্ছে নর্থ সাউথ। তো এখন আমি ওই জায়গায় বলছিলাম ভার্সিটির পাশেই বাসা ভাড়া নিব। তো ওই জায়গায় একটা বাসা ভাড়া 30 থেকে 50 হাজার টাকা লাগবেই। তো এত টাকা দিয়ে যে আমি বাসা ভাড়া নিব, পরে আস্তে ধীরে চিন্তা করছি সব কিছু। বাসা ভাড়া নিলেই তো হলো না, বাসায় তো ফার্নিচার লাগবে, চুলা লাগবে, ফ্যান লাগবে, খাট লাগবে, অনেক জিনিসপত্র লাগবে। তো এত জিনিসপত্র মিলে আমার এখন লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে ফার্নিচারে, যেটা তো এখন সম্ভব না। বাসা ভাড়াই দিব না এইগুলাই করব। তো সব কিছু মিলে বাসা ভাড়া, ওই বসুন্ধরারটা তবে নেওয়া যাবে না এমন না। এই খাটটা তো আমি কিনছি, যেমন বড় বউয়ের খাটটা। কিছু জিনিস আছে ওয়ার্ড্রপ আমার টাকায় কিনা সম্পূর্ণ। তো আমার জিনিসগুলো আমি নিয়ে যেতে পারবো, সেটা কোনো ইস্যু না। তো তারপরেও নেওয়া অনেক একটা ঝামেলা না, তাও তো অনেক জিনিস কিনতে হবে, চুলা কিনতে হবে, ফ্যান কিনতে হবে, ফার্নিচার আমার কিনা, নিজের থেকে কিনার কয়টা জিনিস, অনেক টাকা আম্মুর। তো আম্মুরগুলো তো আর নেওয়া যাবে না, যেহেতু তার সাথে রাগ করে আমি আলাদা বাসে উঠবো। মূল কথা হচ্ছে বড় বউকে নিয়ে আলাদা বাসে উঠবো বসুন্ধরা, এটা আমি বলছি বলার জন্য জাস্ট রাগে, কিন্তু সব কিছু মিলিয়ে দেখলাম এটা আসলে সম্ভব না। আর সম্ভব হলেও অনেক কষ্টকর হয়ে যাবে। তো বড় বউকে নিয়ে ভালো কথা, বসুন্ধরায় উঠতে হবে এমন তো কোনো কথা নাই, 5-6 হাজার টাকা রুম পাওয়া যায়। তো সেই জায়গায় থাকেন, সমস্যা কি? সমস্যা হচ্ছে কেন আমি বড় বউকে নিয়ে ভাড়া বাসায় থাকবো, সেটা হচ্ছে পরের সাবজেক্ট। আগে বড় বউকে আমি আইনা সরাসরি এই বাসায় তো উঠবো। আমার আব্দুর রহমান আমার এই বাড়িতে কতদিন আসে না, 6টা মাস আসে না, আমি তো এই বাড়িতেই 6টা মাস
আসে না আমার ছেলে আমার কাছে, তো আয়শা প্রথমে তো এই বাড়িতে উঠবে, দাদা দাদুর সাথে দেখা করবে। আমার আম্মু এখন অনেক বড় বড় কথা বলতেছে যে বড় বউ আসলে এই বাড়িতে উঠতে দিবে না ইত্যাদি ইত্যাদি, আমি আনতে গেলে বড় বউকে এই বাড়িতে জায়গা দিবে না, বড় বউ নিজে আসতে হবে। তো আব্দুর রহমান আসার পরে আম্মুর মন ঘুরেও যাইতে পারে। তো এই হচ্ছে গিয়ে আগে মূল কথা, বড় বউ আসার পরে এই বাড়িতে উঠবে। তবে আমার মেইন বয়টা হচ্ছে এই বাড়িতে আনার ছোট বউ যদি একটা হাতাহাতি করে বসে, মারামারি লেগে যায়, তখন তো একটা ভিন্ন জিনিস। তো কি হয় না হয় সবই আপনারা জানতে পারবেন। তো এখন যেটা কথা, ফার্স্টে তো এই বাসায় আসবো, আসার পরে ঝামেলা হইলে ইনস্ট্যান্ট আমি আমার রিলেটিভসের কোনো আত্মীয়র বাসায় উঠবো, ফ্রেন্ডের বাসায় উঠবো, তারপরে আমরা একেবারে বাসা ভাড়া নিব। আর আমাদেরকে কে জায়গা দিবেন, আমার একটা সন্তান আছে, এমন না আমরা নিউলি ম্যারিড নতুন বিয়ে করছি কোনো জায়গা রাখবে না ভয় পাবে, আমার একটা সন্তান আছে, ছেলে আছে, তো থাকার জায়গার কোনো সমস্যা নাই। প্রথম কথা হচ্ছে আগে এই বাড়িতেই আসবে, আসার পরে ঝামেলা হলে, ঝামেলাটা গুরুতর হলে আমরা সুন্দর মতো আলাদা বাসে উঠে যাব। তো দরকার হলে বসুন্ধরা উঠা তো লাভ নাই, কারণ আমাদের ফার্নিচার ছাড়া তো ওই বাসা, মানে একটা ভিআইপি বাসা নিতে চাই, ওই বাসা যদি সেভাবে সাজাইতে না পারি মূল্য তো রইল না। তো এটা আমি বিষয়টা একটু ক্লিয়ার করলাম। তারপরে আসা যাক বড় বউকে আমি কখন আনতে গেলাম। বড় বউকে আমি এখন পর্যন্ত আনতে যাই নাই। তো কেন আনতে পারলাম না বললাম, সেটা হচ্ছে বড় বউ কথা ছিল আমার 31 তারিখে, মানে 1 তারিখের আগেই বড় বউকে আনতে যাওয়ার, 1 তারিখ থেকে আমাদের ভাড়া বাসায় উঠা, আলাদা বাসায় ওঠা। তো মাঝখান দিয়ে আমি ভাবছিলাম কি কয়েকদিন দেরি করছি যাওয়ার জন্য, ঈদের বন্ধ, আমার ক্লাস শুরু হচ্ছে জুনের 4 তারিখ থেকে। তো ভাবছি ক্লাস তো 4 তারিখে, আমার হাতে জুনের 1, 2, 3 দিন সময় আছে, আমি আমার ছোটো বউকে বাবার বাড়িতে দিয়ে আসি কিছুদিন। তো বাবার বাড়িতে আবার ছোটো বউ খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, মরার মতো পড়ে থাকে, সেন্সলেসের মতো পড়ে থাকে। তো সব কিছু মিলে ভাবছিলাম যে আমি আর কি ছোটো বউরে বাবার বাড়িতে দিয়ে যাই, তাহলে সেভ হবে বড় বউকে আনা। কিন্তু আমার মার জন্য আমি ছোটো বউকে শেষ পর্যন্ত বাবার বাড়িতে দিতে পারি নাই। এই ঘটনাগুলো আপনারা এই কদিন শুনছেন, এক কথা বারবার বলবো না। তো এখন কথা হচ্ছে এই সব কিছু মিলে আমি আর কি 1 তারিখে যাওয়াটা হয় নাই, 1 তারিখের আগে যাওয়া হয় নাই, এই জন্য বড় বউকে ওই সময় আনতে পারি নাই। তো এখন কি হয়েছে, এখন হচ্ছে কথা, বড় বউ বলছে কি শুক্রবারে যাওয়ার জন্য, কারণ এখন ওর ভাই জব শুরু হয়ে গেছে, আমরা দিনের বেলা গেলে আর আমি গিয়ে ওই জায়গায় থাকবো না, আমি বলে এনেছি থাকবো না, আমরা গিয়ে বসে যা করার লাগে করে দিনের মধ্যেই ফেরত আসবো, কারণ আমার ভার্সিটি আছে, সব কিছু মিলে আর কি ওইদিকে থাকবো না, থাকলেই ঝামেলা। এখন আর কি 6 মাস তো অনেক বেড়াইছো, ফিরে আসো, আসার পরে আমরা সবাই মিলে আবার একসাথে বেড়াইতে যাব, সেটা পরের হিসাব। এখন আমরা গিয়ে আজকে আর থাকবো না, গিয়ে সাথে সাথে চলে আসবো। তো বড় বউ এটা বলছে শুক্রবারে যাওয়ার জন্য, এই হচ্ছে কাহিনী। বড় বউকে আনতে পারি নাই, এমন না যে বড় বউ আসবে না, বড় বউ বলছে আবার কোনো ঝামেলা হয়েছে, আর কোনো ঝামেলা হওয়ার সুযোগ নাই। বড় বউয়ের সাথে আমার ফোনে কথার মাধ্যমে মানে সব কিছু ঠিক হয়ে গেছে ধরা যায়। তো কীভাবে কি ঠিক হয়েছে এটা আমি আশা করি বড় বউয়ের মুখে সরাসরি শুনলেই ভালো হবে। এখন আমি আপনাদেরকে বললাম বড় বউ কেন চলে গেছিল, কেন এতদিন আসে নাই, সব কিছু আমার ব্যাখ্যা করছে ঠিকই, এখন আমি বলতে পারি। তা আমার মুখ থেকে শোনার থেকে আপনারা বেশি খুশি হবেন আমি আশা করি বড় বউয়ের মুখে শুনলে। তো আগের আপনাদের আরেকটা প্রশ্নের উত্তর দিই, বড় বউকে যে খুলনা আগের বার আনতে গেছিলাম আমি কেন ভিডিও করি নাই, আমি তো মোবাইলই নেই ভাই, ভিডিও করবো কেমনে, আমি যে মোবাইল আমি একা গেছি, তার উপর হচ্ছে এত দামি মোবাইল, ওদিকে একটা ঝামেলা হলে মোবাইল রেখে দিলে তখন আপনাদের কি করতাম, তখন তো পরেও ভিডিও দিতে পারতাম না। তারপরে কাহিনী হচ্ছে আমি মোবাইল এমনও বাইরে গেলে নেই না, আমাদের বাইরের ব্লগ খুবই কম, যখন আমার সাথে মানুষ যায় তখন মোবাইল নেই না। তারপরে হচ্ছে আমার ওই সময় মাথা ঠিক নেই, বড় বউ দেখা করবে, মানে আমি ছেলেরে দেখবো এই নিয়ে আসছিলাম ব্যস্ত। মানে সব জিনিস আপনারা মনে করেন ভিডিও করলেই রিয়েল, আরে বাবা কিছু জিনিস ভিডিও ছাড়াই রিয়েল, ভিডিও করা মানে ফেক। তো আমি ওই দিন ভিডিও করি নাই, এটাই হচ্ছে আমার রিয়েলিটি, আমার সত্যিকারের আবেগ। ওই দিন আমি ভিডিও করতেছি গাইস, এটা একদম ফালতু একটা কাজ হইতো। এবার যেহেতু বড় বউ বলছে নিজ থেকে আসবে, আবার আমার সাথে মানুষ যাইতেছে, আমার আব্বু চাইতেছে, এবারের সিনারিওটা ভিন্ন। এবার ইনশাল্লাহ ভিডিও করব, খুলনা যাওয়ার আসার, আমাদের বলছে হচ্ছে কাবিনের মানে কিছু শর্ত দিছে, আপনাদের আগেই বলছিলাম স্ট্যাম্প করার, সে সব কিছু স্ট্যাম্প সবই আপনাদের যতটুকু সম্ভব আমি দেখাবো। তো আগের বার দেখাইতে পারি নাই, কারণ আগের বার পরিস্থিতিটা ছিল না। তো এবার আসা যাক, আমি যেহেতু বড় বউকে আমি বলছিলাম 1 তারিখের আগেই আনবো, বড় বউয়ের ছেলের জন্য আমি কিছু জিনিস আনছিলাম, অর্ডার দিয়ে রাখছিলাম। তো এতদিন আমার ছেলে আয়শা বলার কথা, আয়শা বললে ছেলে খেলতো, তো এই জন্য আমার ছেলের জন্যই প্রোডাক্টটা আনছি, এমন না যে মেয়ের জন্য আনি নেই। ছেলে ফিরে আসছে, এখন যা হবে সব ছেলের নামে কিছুদিন হবে, এটা স্বাভাবিক। তো আমার আম্মু দেখবেন রেগে যাইতেছে আমি কেন আমাতুরের জন্য আনি নাই, আমাতুরের জন্য আমি কম খেলনা আনছি, এই কদিন যা আনছি সব কিছু তো আমাতুরের নামেই দিছি, আবার এখন যেটা আনছি এটা আব্দুরের নামে থাকবে, এটাই স্বাভাবিক। দেখবেন আম্মু কি ঝামেলাটা করে, আম্মু ছোট বউ, জানি না আমি শান্তির সংসার কবে পাবো। আমার হাতে টাকা আছে, এমন না যে ফার্নিচার কিনা থাকতে পারবো না, টুকটাক মানে 50,000-এর মধ্যে ফার্নিচার কিনলে কিন্তু 1-2টা রুম সাজায় ফেলা যায় কম দামি ফার্নিচার কিনলে। যেমন এই খাটটা আমি কিনছি 10 দিয়া, তো 10,000 একটা খাট, আর টুকটাক জিনিস 50 আছে আমার কাছে, 50 দিয়ে মানে একটা ঘর সাজানোর মতো ক্যাপাবিলিটি আমার আছে, কারণ আমার বাইক কেনার টাকাটা
আছে, তো 50,000 টাকাতে ফার্নিচার সাজাইলে বসুন্ধরা বাসাটা তারা ফুটবে না। তো ঠিক আছে, আমরা লোকাল বাসা নিব যদি তারা ঝামেলা করে। শুক্রবারে জুমার নামাজের পরে বড় বউয়ের বাসায় আমরা উপস্থিত থাকবো, মানে জুমার নামাজ আমি খুলনায় পড়বো শুক্রবারে, এটা তো আপনারা সময়টা মনে রাখবেন। তার আগে 4 তারিখে আমার ক্লাস, বৃহস্পতিবারে আমার ভার্সিটি ফার্স্ট ক্লাস করে ইনশাল্লাহ যাবো, যেহেতু শুক্রবার আমার কোনো ক্লাস নেই, আবার শনিবারেই আমার ক্লাস। এমন না এখন বলবেন বড় বউয়ের বাড়িতে যাইতেছেন একদিন থাকবেন না, বৃহস্পতিবার আমার ক্লাস, শনিবার আমার ক্লাস, মাঝখান দিয়ে শুধু শুক্রবারে গ্যাপ। আর আমি একদম নতুন স্টুডেন্ট, ক্লাস মিস দিলে আমি কিছুই বুঝবো না ভার্সিটির, এমনিতে আমার পড়াশোনা অনেক গ্যাপ পড়ে গেছে, তো সেই জন্য থাকাটাও সম্ভব না। বড় বউয়ের সাথে আমার সব কথাই ক্লিয়ার, আমরা শুক্রবারে যাইতেছি ইনশাল্লাহ। তো আমি আজকেই যেতাম হলে, ক্লাস শুরুর আগেই যেতাম হলে, কিন্তু বড় বউ বলছে শুক্রবারে যাওয়ার জন্য, শুক্রবারে তারা সবাই ফ্রি থাকবে, তো বসতে পারবে, কারণ এখন কোনো অফিসই ছুটি দিবে না, মাত্র মানুষজন ঈদের ছুটি কাটাইছে। তো বাস্তবতাটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন। এতগুলো দিন ধৈর্য ধরছেন, আর মাত্র 2-3টা দিন ধৈর্য ধরেন, ইনশাল্লাহ 2 দিনও লাগবে না।